তো দোতলা ভবন ছিল, এই যে যা দেখতেছেন দোতলা সব শেষ, একবার মার হয়ে গেছে। এই দেখেন ভাই, এটার কিছু হয় নাই, মানে এই যে রুমটা না, বিল্ডিং এর কিছু হয় না, উপর একটা টিনের রুম ছিল। কম্বল আবার দিতেছে অনেক জায়গায়, কিন্তু কম্বলের জন্য মনে করেন ধাক্কা ধাক্কি মারামারি এগুলো। এই যে আমি মূলত এই বাচ্চাটার জন্যই আসছি। ওরে নিয়ে এখন কোথায় আছেন আপনারা? বর্তমানে দেশের যে অবস্থা, এখন নেতাদের এই জায়গাতে এসে 24 ঘন্টা বসে থাকা উচিত। যদি না দিল মনে করেন হেয়ার পিছনে যে লোক থাকে, তখন মনে হয় যে হেয়ার মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম একটা পরিস্থিতি। এখন তো দেখেন এই যে পয়সাগুলো হ্যাঁ, আপনার হচ্ছে মানে আগুনের পরে শেষ সম্বল হচ্ছে এটাই তো। একটু দাঁড়ান, আমরা একটু ভিতরে আসছি তো, আসতেছি, বাইকগুলো রাখতেছি তো। আচ্ছা গাইজ, আসসালামু আলাইকুম। বর্তমানে আছি কোরাইল বস্তিতে। এখানে আপনার যে ধ্বংসস্তূপ বলেন, এটা পর্যবেক্ষণ করলাম। যেহেতু মানুষ সবাই এখানে গরিব, অনেক মানুষ এখানে অর্থদান, তারপর খাদ্য প্রদান, অনেক কিছুই করতেছে। এই যে গাড়িটা আসছে খাবার নিয়ে, সবাইকে তো আর খাওয়াইতে পারবে না, যদি 5 জনের খাবার আনে এটাই তো অনেক। আর আমাকে যে ভাই মেসেজ দিছিল, আমি তাকে কল দিলাম, সে এখানে আছে। ওই যে ভাই, ভাই আসসালাম, আসেন। আপনার বাসা এখানে ছিল নাকি? এখন পরিবার কোথায় আছে আপনার? আচ্ছা আচ্ছা, সাইড হই একটু। হ্যাঁ, আপনি তো রাইড শেয়ার করেন নাকি? মূলত এই ভাই রাইড শেয়ার করে। এখন ওনার যে অবস্থা, এখানে বাড়ি একটা ছিল, সেটা তো পুরো ছাই। আর বাচ্চা আমরা আসলাম। আর হচ্ছে আপনার বাচ্চার বয়স কত? 1 মাস 28 দিন। তো মনে হয় 2-4 দিন যাবত মনে হয় কোনো আপনার ইসে যাওয়া হচ্ছে না, না কাজে? কিভাবে যাবেন, যেহেতু বাড়ির অবস্থা? কি বলবো, আত্মীয় স্বজন তো এদিকে নাই মনে হয়, আশেপাশে আছে নাকি দূরে? বরিশালে। আমার ওয়াইফ আর আমি এখানে আছি। আমার বাচ্চা, উনি এই জায়গায় থাকতো আর রাইড শেয়ার করতো। তো ওনার যে জমানো টাকা ছিল, ওগুলো সব পুড়ে গেছে, বাড়িও পুড়ে গেছে। এখন ওনার আর কি রাস্তাতে আছে আর কি। ওই দিন আবার কি হয়েছে আমি পুরো ঘটনাটা বলি। রাইড শেয়ার করতেছি, আমার হচ্ছে মানে সকালে 6টা বাজে বের হয়েছিলাম। ওদের ভালোই কাম করছিলাম। পরে এক ভদ্রলোক হুজুর, ওনারা নিয়ে যাবো হচ্ছে সরওয়ার্দী মেডিকেল। উনি বাইকে উঠতে যায়, মানে ওনার ওয়েট তো আর আমার ওয়েট তো এক না। তো উঠতে যায়, সাইডে পাড়া দিয়ে উঠছে, আমার বাইক পড়ে গেছে। সাইডে পড়ে যাওয়ার ফলে হচ্ছে যে হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে। এক্সট্রিম 125 আর ভাই, হ্যাঁ আমারটা সেম। পড়ে যাওয়ার ফলে মনে হয় যে ওইটা বাঁকা হয়ে গেছে। তো সার্ভিস সেন্টারে যেয়ে ওইটা করলাম, তারপর ওয়াশ করলাম। পরে চিন্তা করলাম যে দুপুরে বাসায় এসে পড়বো। পরে আবার মাঝখানে চিন্তা করলাম যে না, 1000 টাকা বাসায় নিয়ে যাই, কিছুদিন যাবত কাজ হইতেছে না ভালো। পরে ওই লাস্টে হচ্ছে আমি বিকেলের দিকে আমি ট্রিপ নিয়ে যাই হচ্ছে জিগাতলা। তখন বাসা থেকে ফোন আসতেছে, মেসেজ আসতেছে। পরে হচ্ছে ওইখানে যাই, আমি হচ্ছে ফোন তো ধরতে পারিনি, মেসেজ দেখলাম। আমার ওয়াইফ আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছে যে বাসায় এসে আগুন লাগছে। পরে আমি ফোন দিলাম, প্রথমে ঢুকলো না ঢোকার পরে আবার হচ্ছে এখানে অনেক লোক এসে হ্যাঁ, আমার বাসার পাশ থেকে লাগছে। আচ্ছা, আমরা বাকি ঘটনা আপনার বাড়ির দিকে যাই, চলেন। ওরে মানে পুরার আগে ব্যবসা শুরু হয়ে গেছে, মানে টিনগুলা উঠে না ভাঙ্গারিরা এই যে জায়গায় ব্যবসা করতেছে। এইটা পুরোপুরি দেখতে চাইলে আপনাদের ড্রোন শট নিয়ে দেখাইতে হবে। সেই পরিমাণে প্রিপারেশন নিয়ে আসি নাই যে একটা ড্রোন শট দেখাইতে পারবো। তবে আমরা না দেখাইলেও দেশে অনেক মানুষ আছে আপনাকে ড্রোন শটে দেখাই দেবে। ওনার বাড়ি এদিকে ছিল, ওনার বাসায় যাচ্ছি, যার বাসাটা পুড়ে গেছে একবারে। এখান দিয়ে উনি উঠতো, অবস্থা খুবই বাজে। একটা মানুষের বাড়ি না থাকা খুবই কষ্টকর। মসজিদে দোয়াও করা হচ্ছে। আমি কষ্ট লাগতেছে। এটা হচ্ছে একটা ভাঙারি দোকান ছিল। হ্যাঁ, এইটা মানে এখানে কিছু নেই, এখান থেকে শুরু হয়েছে, সবই তো নাই দেখতেছি। পুরো সব শেষ। মানে আনুমানিক কতটা ঘর ছিল এই জায়গাতে? 150 ঘর, না 1500 ঘর মানে পুড়ে গেছে। 1500? কিন্তু আমার মনে হয় নিউজ থেকে বেশি আছে সম্ভবত। 17 সালে ওনার হ্যান্ড থেকে লাগে নাই, উনি ওনার মাধ্যমে লাগছে। মানে 2017 সালে আরেকবার আগুন লাগছিল। হ্যাঁ, সেটা ওইটাও বয়ানে হইছে 16 তারিখে। 16 তারিখে? মানে কি কোথা থেকে লাগছিল এটা আসলে বলতে পারি না, কারণ কি
কোন জায়গাতে ঘুমোতে উঠে দিয়ে আগুন লাগছে আপনি আগুন। ওই বাড়িতে এইবার লাগছে 100% এইবার লাগছে এই বাসা থেকে এই বাসায় কি কাজ চলতো? ওই বাসায় কোনো কাজ চলতো না, পাক করতে গেছিল, হ্যাঁ। সিলিন্ডার পাইপ লিক হইয়া ও আচ্ছা আচ্ছা, মানে সিলিন্ডার পাইপ লিক হয়ে আগুন ধরছে, কেউ নিভাইতে পারে না, ওটা থেকে ছড়াই গেছে। মহিলা ডরে নিচে এসে পড়ছে। তার মানে গ্যাস নাই, সিলিন্ডার ইউজ করে। হ্যাঁ এই জায়গায় গ্যাস। তখন ওই যে লাগছে তখন হচ্ছে উনি ভয়ে মনে করেন ওই যে গেট রুম আটকে দিয়ে বাইরে গেছে। উনি যদি একটু চেষ্টা করতো তাও একটু বন্ধ করতে পারতো, কিন্তু উনি এটাই তো চেষ্টা বোকামি করছে, গেট আটকেছে কেন? এটা উনি জানে। ওখান থেকে ছড়াই গেছে তৎক্ষণিক, মানে সিলিন্ডার ব্লাস্ট হলে যা হয় আর কি। মূলত এই যে এই ঘরটা না, এই যে সিঁড়িটা না, সিঁড়িটা হ্যাঁ এই যে এইখান থেকে এটা তো দোতলা ভবন ছিল, এই যে যা দেখতেছেন দোতলা ভবন ছিল। দোতলা ভবন ছিল। হ্যাঁ পুরো সব শেষ, একবার মার হয়ে গেছে। উফ, এই যে এইটার উপরে এই দেখেন ভাই, এটার কিচ্ছু হয় নাই, মানে এই যে রুমটা না, হ্যাঁ, হ্যাঁ। বিল্ডিং এর কিচ্ছু হয় নাই, কিচ্ছু উপরে হয়নি। একটা টিনের রুম ছিল, শেষ। আহা, এখন এটা আল্লাহ বাঁচাইছে, হ্যাঁ আল্লাহ বাঁচাইলে সব সম্ভব। ঠিক আছে, দেখেন এই পুরোপুরি বিল্ডিংটা কিছু হয় না, উপরে একটা ঘর ছিল সেটা শেষ হয়ে গেছে। এই আবার আপনি ওই দেখেন এদিক দিয়ে পুরো ওই দিক দিয়ে গেছে, কিন্তু এই দিক দিয়ে কিছুই হয় না। ওই দিক দিয়ে পুরো এদিক দিয়ে সব শেষ। আল্লাহর অশেষ রহমত আছে তাদের ঘরের উপরে। একটা মাজার আবার। মাজার আল্লাহ ছায়া দিয়ে রাখছিল। আচ্ছা, আপনাদের মূলত এখন এই যে এই পরে আপনার এই আগুনের পরে এখন আপনাদের মেইন সমস্যা কি, মানে আপনারা কি? মেন সমস্যা ভাই এখন তো আগুনের উপরে আমরা নিঃস্ব। আপনাদের এখন ঘর লাগবে এটা, কিন্তু আপাতত মানে আপনাদের দরকার কি, পানি, খাবার বা অন্য কিছু এরকম কিছু? অবশ্যই কি কি দরকার? আমাদের পানির দরকার, আমাদের এই যেমন এক কাপড়ে আমরা আজকে 4 দিন ধরে। হ্যাঁ, শীতের যেহেতু সময়, গরম থাকলে সমস্যা ছিল না। তো কম্বল আবার দিতেছে অনেক জায়গায়, কিন্তু কম্বলের জন্য মনে করেন ধাক্কা ধাক্কি মারামারি এগুলা করতে হয়। সবাই সবকিছু পাইতেছে। আমরা শোনেন, আমি বলি আমার তরফ থেকে যে দান উঠবে আপনাদের জন্য, হ্যাঁ আমি আপনাদের 3 জনের ডাক দিব। আপনারা এই বাজার থেকে বের হয়ে সামনে আসবেন, ওইখান থেকে দিয়ে দিব। আপনাদের যাদের মনে হয় যে না আমার পরিবার আছে, আমার আত্মীয় আছে, তাকে দেওয়া দরকার বা তারা পায় নাই, আপনারা তাদেরকে দিবেন। কারণ আমরা তো সবার কাছে পৌঁছাইতে পারবো না। আমরা যদি নিয়ে আসি, যে সাধারণ আমরা বাইক রাখতে গেছি, পুরো ঘেরাও করে ফেলছে আমাদের, মনে করছে আমরা জানি কি নিয়ে আসছি। আমরা আজকে আসছি ভিজিট করতে, আর মূলত ভাই আমাকে জানাইছে তার সমস্যার কথা, যে তার বাচ্চা আছে, তারা এখন ঘরের বাইরে। বাচ্চাটার জন্য আমি আসছি, আল্লাহ আমারও 2টা বাচ্চা দিছে, 2টা মেয়ে। তারপরে আমি বুঝতেছি যে এটা এখন শীতের সময়, হ্যাঁ এই যে ভাইয়ের একজন বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। আর আমরা ভাই আহামরি কিছু করতে পারবো না, যা হবে আমরা এই ভিডিও পোস্ট করার পরে যদি ভিডিও থেকে যা ইনকাম আসে সেটা তো আপনাদের আমি দিয়েই দিব। তারপরে এই ভিডিও থেকে যদি কেউ আপনাদের সাহায্য করতে চায়, কোনো প্রবাসী বা বাংলাদেশে যদি কোনো বড় লোক থাকে, ভাই ব্রাদার, বা কেউ যদি দান করতে চায় আমাদের মাধ্যমে, বা সে নিজেও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের 2-3 জনের নাম্বারটা বলে দেন, নাম্বারটা বললে ভালো হয়। কারণ ধরেন অনেকে আমাকে দিতে চাইতেছে না, আপনার কাছে সরাসরি আসতে চায়, সেই ক্ষেত্রে কি করবে আর কি। এই জন্য 01 একজন করে বলে ভাইয়ের নাম্বারটাকে বলেন। 01717 01717 4828 4828 72 72। ভাইয়ের নাম্বারটা বলেন। 0130 0130 আবার 0 আবার 0 73 73 00 00 67। ভাই আপনার নাম্বারটা বলেন। 09 019 71 71 33 72 89। আপনার একটাই বাচ্চা? দুইটা। উনি আপনার ওয়াইফ হয় না? তো যে নাম্বারগুলো এখন বলা হলো, এই 3 ভাইয়ের নাম্বার। এখন এই জায়গাতে অনেকে দান দিতে আসতেছে, বাট যারা দান দিতে আসে তারা একটু মনে করেন যে একটু ছুচি ভাই টাইপের হয়ে থাকে। তারা মনে করেন এক জায়গাতে দান দিয়ে চলে যায়, তারপর ওইখানে লাগে কারাকারি। তো যাদের পাওয়া দরকার তারা পাইতেছে না, যারা কারাকারি করতেছে তারাই পাইতেছে। এই জায়গাতে অনেকেই না খেয়ে বসে আছে, অনেকের অবস্থা এখানে পানির প্রয়োজন বেশি নাকি? খাবার আর পানিটা আপাতত বেশি প্রয়োজন, এই তো। ওই একটু পর পরে আসে মনে করেন ওই 2 লিটারের পানি নিয়ে, 2 লিটারের কিছু বোতল নিয়ে আসে, এই এখান দিয়ে ঢুকে, তো ঢুকতে ঢুকতে শেষ হয়ে যায়। ঢুকতে শেষ হয়, ভিতর পর্যন্ত আসতে পারে না। হ্যাঁ, এখন এইখানে সব সময় বসে থাকা সম্ভব না, বা ওদেরও দেখতে হয়। আপনারা মূলত এই জায়গাতে যে 6-7 জন আছে, আমি মনে হয় এখন 2 লিটার পানি কিনলেও কম হইব নাকি? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। কারণ যদি কেউ পানি কিনা ওই মোড় পর্যন্ত আসে, ওইখান থেকেই পানি শেষ, ভিতরে আসতে পারবো না। আমি দেখছি, আমরা বাইক রাখতে যাই যে অবস্থা দেখলাম, তাহলে খাবার নিয়ে আসলে অবস্থা কি হবো? ওই যে একটা গাড়ি একটা প্রাইভেট কার আসছে দেখলাম, ওই পুরা ঘেরাও করে ফেলছে, অবস্থা এমন যে ভাই ঘেরাও করবে, কারণ সবাই ক্ষুধার্ত, সবারই প্রয়োজন। এখন যে আগে আনবে তার প্রয়োজন মিটবে আর কি, এই হচ্ছে কথা। এখন লড়াই, আর কিছু না, এই জায়গাতে হইতেছে লড়াই। তো এই হচ্ছে পরিস্থিতি, যে সবাই মানে আমি তো ড্রোন শট নিতে পারতেছি না, ড্রোন শট নিলে পুরো ধ্বংসস্তূপটা দেখতে পারতেন অনেক। কারণ আমরা একটা ছাদে আছি, মূলত এই ছাদটা হচ্ছে ওই ভাইয়ের, যেটা হচ্ছে উনি এই জায়গাতে থাকতো, তার পরিবার এখানে। আর এই হচ্ছে কথা, ভাইয়েরা নিউজ কভারেজ করতেছে। তবে আপনারা আসেন, যারা যেভাবে পারেন তাদেরকে একটু সাহায্য করুন। তারা হচ্ছে গরিব, ঠিক আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ আপনাকে দিছে, ওইখান থেকে আপনি 5% হলেও আপনি দান করেন, বা যতটুকু আপনার
পছন্দ মতো হয় বা আপনার নিজের মনে শান্তির জন্য হয় যে না আমি এতটুকু করলে আমি শান্তি পাবো, আমি করি হবে না। আপনারা আসেন, দেখেন মানুষদেরকে সাহায্য করেন। এই জায়গাতে অনেক হচ্ছে কারাকারি হয় পানির জন্য, যেখানে একটা ট্যাঙ্ক আছে, তবে এটা মানুষ ভরতে মানে দিনে তো গরম থাকে, রাতে থাকে ঠান্ডাই হচ্ছে সমস্যা। খাবারের সমস্যা, খাবার লাগবে। মসজিদের পূর্ব পাশে আমার একটা স্টুডিও আছে, ওই স্টুডিও পুড়ে গেছে। ওইটাও পুড়ে গেছে? বললে সবাই চিনি। হ্যাঁ, অনেক আমার ওয়াইফ আর আমার ছেলে বাচ্চা এটা না। এই যে আমি মূলত এই বাচ্চাটার জন্যই আসছি। ওরে নিয়ে এখন কোথায় আছেন আপনারা? ওই যে এখানে একটা বাসা আছে, কিন্তু এখানে হচ্ছে মশায় কামড়ায়া মনে করেন না থাকার মতো। মশা তো এখন হবে, কারণ যেহেতু এখন পুরোটাই একবারে ধ্বংসস্তূপ। এখান থেকে ওষুধ বড়ি ওই যে কাচের বোতল গুলা, ওর ওষুধ সব পুরা শেষ। বাচ্চার ওষুধগুলো শেষ হয়ে গেছে সব। ভাই যাওয়ার ছিল সব চলে গেছে, আপনারা বাইচা গেছেন, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আবার দাঁড়াবেন ইনশাল্লাহ, দোয়া করি। তারপরে আমরা যতটুকু পারি, এরকম আছে আমাদের ভিডিও দেখলে অনেকে আপনাদের সাহায্যের জন্য আগাইতে পারে, ঠিক আছে, আবার অনেকে পিছাইতে পারে। কারণ এখন যে পরিস্থিতি দেশের, মানুষ এখন কেমন হয়ে গেছে জানি না, জিনিসটা বুঝি না। মানুষ এখন অন্যরকম হয়ে গেছে। আবার সাংবাদিক আসে, সাংবাদিক তো কভারেজ করতেছে ওই যে ছাদের উপর থেকে, তাদের লাগবে নিউজ, উল্টাপাল্টা প্রশ্ন করে। তারপর হচ্ছে এই যে নেতা বেতা যা ঢুকে, আমাদের সাথে কথা বলা যায় না, ধাক্কায় ধোক্কায় পাঠায় দেয় আশেপাশে যারা থাকে, যেটা আপনার মেসেজ দিয়ে বললাম। যারা আসবে হাইলাইট করার জন্য আসবে যে আমি আসছিলাম, এই আমি আসছি, আমি দিয়ে গেছি। কে পাইছে না পাইছে এটা কেউ পর্যবেক্ষণ করে না। যে দান করে তার অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে যে আমি আমার দানটা কি সঠিক জায়গাতে যাইতেছি কিনা, সঠিক মানুষ পাইতেছি কিনা। ওই যে আমি 2 জনের হাতে দিয়ে গেলাম, 3 জনের হাতে দিয়ে গেলাম, সে অর্ধেকের বেশি তার পকেটে বললো, বাকিটা তার নিজের আত্মীয় স্বজনদের দিয়ে দিল, বন্ধু বান্ধবদের দিল, আর সাধারণ মানুষটা বেশি কষ্ট পাইলো। এটা তো হইব না। তাদের পর্যন্ত যায়, পরে হচ্ছে আমাদের পর্যন্ত আসে না ভাই। আবার গেলে মনে করেন এই যে জ্যাম জট ভিড়, এই যে টোকেন আসে, টোকেন মনে করেন যারা স্থানীয় বা এলাকার যাদের মুখ চিনে তাদের মনে করেন দিয়ে যায়, তোমরা বিলাই নাও। ও আবার দেয় মনে করেন ওর যারা আত্মীয় স্বজন আছে, যারা পায় তারাই পায়। যাদের খাবার নিচে, যারা এক লগে 5টা নিয়ে রাখছে, 5-6টা নিয়ে রাখছে, খাইতেছে, হাতেও খাবার আবার নিচেও খাবার, আর যারা পায় না তার ঘরে কিছু নেই, কিছু নাই। হ্যাঁ, চিন্তা তো সবারই আছে, কিন্তু মানে একবার সব নিয়ে তো না, মানুষের তো দয়া মায়া থাকা দরকার, যে আমি খাইতেছি আমার প্রতিবেশী নাও খাইতে পারে। আচ্ছা, আপনাদের হচ্ছে ছেলেদের মনে হয় কিছু জামা কাপড় আমরা নিয়ে আসছিলাম, এটা রাইখা দেন। আপনার যারা যারা দিতে মনে হয় দিতে পারেন সাইজ মতো। আর এটা নিয়ে আসছে হচ্ছে যে আমার বন্ধু বলেন, ও ব্যবসা করে হচ্ছে জামা কাপড়ের। কালকে ওরা জানান, আপনি মেসেজ দেওয়ার পর আমি ওর সাথে সাথে জানি। ওর দোকানের নাম হচ্ছে ব্লু থ্রেড। ও নিয়ে আসছে। তারপরে সামনে মানে আরো অনেক জামা আছে, এখন আমরা তো বাইকে আসছি, এগুলো আনতে পারবো না। মানে প্রায় 60-70 পিসের মতো আপনার হচ্ছে শুধু ছেলেদের কালেকশন আমাদের কাছে, মেয়েদের নেই, বাচ্চাদেরও আছে। বাচ্চাদেরটা আমি আনতে পারি না, কারণ এই বাইক দিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো এত কিছু। নেক্সট ফ্রাইডেতে বা তার আগে যদি আমি পারি, তাহলে ওগুলো আপনারা পার্সেলে পাঠাই দিব। ইগুলা পার্সেলে পাঠাই দিলেই ভালো হয়, নাকি রিসিভ করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, ওটা দিলাম। তারপরে এর মধ্যে দেখি, না না ভাইয়ের কাছে বাইরে দিব, আমরা নিয়ে আসলে নিয়ে যাবো, স্ট্রিট ফাস্টের হাব তো এই যে এখানে মহাখালীতে, এই যে খাবার দিতেছে না, ওই যে খাবার নিয়ে যেতেছে, ওই যে খাবার আসছে নিয়ে যাইতেছে। আচ্ছা, এটা মনে হয় কোনো কোম্পানি থেকে আসছে না, কোনো কোম্পানি থেকে আসছে, এটা কোম্পানি থেকে আসে। তারপর হচ্ছে যে নেতা পেতারা পাঠায়, তারপর হচ্ছে মানে কি বলে আরো অনেক আছে না, কোম্পানি আছে না, এরা হচ্ছে পাঠায়। বর্তমানে দেশের যে অবস্থা, এই পলিটিক্সের, এখন নেতাদের এই জায়গাতে এসে 24 ঘন্টা বসে থাকা উচিত। যদি আবার হচ্ছে আপনার ওই যে মানে নির্বাচনের পরে এই সমস্যাটা হইতো, তখন কাউরে পাইতাম না। এখন তো নির্বাচনের আগ মুহূর্তে দেখা মনে করেন সবাই আইতেছে, ভিজিট করতেছে, দেখতেছে, দিতেছে। আবার না দিলেও মনে করেন হ্যার পিছনে যে লোক থাকে, তখন মনে হয় যে হ্যাঁ মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম একটা পরিস্থিতি। এখন তো দেখা যাবে না, আপনি সন্ধ্যা বা সন্ধ্যার পরে এলে ভালো একটা মানে সিন পুরা সিন না, সব সিন মানে ট্যাঙ্ক গুলা গইলা গেছে, দেখছো পানির ট্যাঙ্ক গুলা গইলা গেছে। মসজিদে কিছু হয় না, আল্লাহ সেভ করছে। আচ্ছা ইসে ভাই, আপনি যে ড্রেসগুলো আনছেন এটা বাইরে বুঝাই দিয়ে দেন, ব্যাগগুলো আছে এদিকে। আচ্ছা, আমি বাইরে বলে দিছি সব কিছু। আর ভাই এটা তো এই যে এটা নিয়ে নিয়েন। আর শোনেন, এদিকে আসেন, আর কি কি আছে ওগুলো আমাদের পার্সেলে পাঠাই দিব, বাইরে বলছি, কারণ আমাদের তো বাইক দিয়ে নিয়ে আসা সম্ভব না। সব মঙ্গলবারে না আমরা নিয়ে আসবো না, আমরা বুঝতে পারছি। আমরা নিয়ে আসলে ঝাঁপাই পড়বো আমাদের উপরে, আমি বাইরে পাঠাবো, উনি রিসিভ করে উনি যারা যারা দেওয়ার দিবে ওনার পছন্দ মতো। বাচ্চা আইটেম লাগবে, বাচ্চা আছে তো অনেক বাচ্চা আছে, সব এগুলো ঠান্ডার এখন ব্যবস্থা না। কারণ ভাই আমাদের আজকে কিছু হলে কালকে আমরা একটা বাড়িতে উঠতে পারবো, আত্মীয় স্বজন আছে, ওনাদের তো কেউ নাই, ওনাদের তো এখন একটা ওর মেসেজ দিছিলাম, ওর একটা গেঞ্জি নিয়ে বের হইতে পারিনি আমি। আচ্ছা, এইদিকে মার্কেট আছে কোন জায়গাতে আশেপাশে? আমি ওর জন্য কিছু আমরা কিনে নিয়ে আসি আপাতত। হ্যাঁ, আচ্ছা আপনি এটা রাখেন, আমরা আসতেছি আবার, ঠিক আছে?
এখন যেহেতু পরিস্থিতি আমরা একটা দিয়ে দিই কিনা, তারপর তো আমরা দিবই। তারপরে আবার এরপরে যদি কিছু আসে টাকা পয়সা, তাহলে তো ওটাও বাইরেই পাইবো, আমাদের তো এখানে কিছুই না। আর এই যে এই বাচ্চাটারও হচ্ছে কিছু নিয়ে বের হতে পারে না, উনি মানে ভাইয়া দোকানে ছিল, ওনার দোকান সেভ করবে না, আপু কোনো কিছু নিয়ে বের হবে, কিছু নিয়ে বের হতে পারে না, এই যা ছিল তাই একসাথে বের হয়ে গেছে। আগুনটা শীতের জামা লাগবে, এটাই তো সমস্যাটা এখন। মেইন প্রবলেম তো শীত। শীত না থাকলে তো এই প্রবলেমটা ছিল না, কারণ শীতে দুইটা সমস্যা। এক, বাচ্চারা ঠান্ডায় থাকবো, তাদের রোগ হইতে পারে, ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে। আর বাচ্চাদের জ্বরের থেকে দেখুন জ্বরের অনেক সমস্যা, তারপরে ট্রিটমেন্ট করাইবো কিভাবে? এমনি বাড়িঘরের অবস্থা, বাড়িঘর নাই, খাওয়া দাওয়া নাই, তাহলে ট্রিটমেন্টের পয়সাও তো আসবো না। দেখছি খাবার দিতেছে, ওই যে ভাইয়েরা আসছে মনে হয়, কেউ খাবার দিতেছে। আপনারা যান, কেউ খাবার টাবার নেন। টোকেন দেয়? কোনো টোকেন থাকে নাকি? এখানে গেলে ওই যে টোকেন চাই, টোকেন ছাড়া খাবার দিবে না। ওই যে মোবাইলে ভিডিও করতেছে, দিতেছে। যান, একজন যে দুইটা করে খাবার আনেন না নিজেদের জন্য। আচ্ছা, আমরা যে কথা বলবো, খাবার নিয়ে দিতেছে, আমরা যে কথা বলবো, আমরা যে বললে আবার বলতে পারে আপনারা খাবারই না দেন। কথা তো তাদের থাকতে পারে একটা। বাঙালিদের তো মুখ আগে চলে। ওই যে খাবার আনছে। আচ্ছা, বাচ্চাগুলা ঘুরলে তো অনেক বাচ্চা, এখন আমরা তো এত মানুষকে দিতে পারবো না। আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ভিডিওটারে ভাইরাল যেন হয়, শুধু মানুষের বিপদটা মানুষ যেন কাটায় উঠতে পারে, ওই পরিমাণের অর্থ অনুদান দরকার। তার জন্য ভিডিও শেয়ার দরকার, প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ দরকার, যারা সবসময় মানুষদেরকে হেল্প করে, যাদের মন মানসিকতা ভালো, তাদের কাছে ভিডিও পৌঁছানোর, আর কিচ্ছুই না। ঠিক আছে, সেটা তারা আমাদের বিকাশও দিতে পারে, তাদের নাম্বারও দেওয়া থাকবে ভিডিওতে, তারা চাইলে সরাসরি তাদেরও দিতে পারে। আমাদের দিলে আমাদের এই জায়গায় আসতে হইব কষ্ট করে, আমরা ওটা করতে রাজি আছি। কষ্ট না, এটা আমাদের কাছে হ্যাপিনেস। আর তারা যদি দিয়ে দেয় সরাসরি, এটা তাদের মনের হচ্ছে ইসের জন্য, স্যাটিসফ্যাকশনের জন্য, যে না আমি আমার দান নিজের হাতে দিয়ে দিচ্ছি। আমরা সব করতে রাজি, অসহায় মানুষদের যত একটা সুন্দর একটা সাপোর্ট হয়, একটা সুন্দর একটা সাহায্য হয়। এটাই কারণ দুর্যোগে এর আগেও তো আমরা গেছিলাম, সহযোগিতা করছি ইনশাল্লাহ। আমরা কাটায় উঠবো, আর কাটায় ওঠার জন্য যে সহযোগিতাগুলো দরকার সেগুলো হচ্ছে আমাদের। এখন আমাদের এখন লাস্ট সিদ্ধান্ত, যেটা দ্রুত সিদ্ধান্ত, সেটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে যা দেওয়ার ভাইয়ের হাতে দিয়ে শুধু ভাইয়ের ফ্যামিলিটারে দিয়ে যাই। তারপরে যদি ভিডিও থেকে কিছু কালেক্ট হয় তাহলে তো ওটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যে জামা কাপড় আছে আপনাদের হচ্ছে ছেলেদের জন্য, হ্যাঁ, আর আমরা হচ্ছে মেয়েদের জন্য পারি সোয়েটার, শীতের জামা কাপড় ম্যানেজ করবো। বাচ্চাদের জন্য মাস্ট বি। আপাতত আপনাকে আমরা টাকা দিব, আপনি আজকে আপনার এই দুইটা বাচ্চার জন্য আপনি এখনই আমাদের সাথে পারলে বের হবেন, যে ওদের জন্য শীতের যা লাগে নিয়ে নেবেন। খাবারে বাকি টাকা যেটা করবেন সেটা সাবজেক্ট পরে, ওষুধ যা লাগে সেটা পরে। আর বাচ্চাদের জন্য সোয়েটার আমরা পাঠাবো, ঠিক আছে, আর মহিলাদের জন্য সোয়েটার পাঠাবো, আর ছেলেদের আরও আছে, ওইটাও আমরা দিব না। এই জায়গাতে তো সোয়েটার নাই, এই জায়গাতে সোয়েটার ছাড়া তো কি টি শার্ট এগুলো আছে না। আমরা জানি না যে ভাই এই জায়গায় পরিস্থিতি এরকম, মানে হঠাৎ প্রিপারেশন, হঠাৎ আসা। আমি তো আপনার হুট করে মেসেজ দিই, হ্যাঁ, হঠাৎ আসা। আর আমি আগে কখনো মানে এরকম কাজ করছি, কিন্তু এত বড় কাজ কখনো আমি করি না। দুই একজনরে করছি, আর ভিডিও অফলাইন হোক অনলাইন হোক সেটাতে করছি, কিন্তু এত বড়তে আমি এখন পর্যন্ত যাই নাই। তারপর বাকিটা দেখি কি হয়। এই যে এখানে হচ্ছে ওই যে টাকাগুলো আমার তোষকের নিচে ছিল, তো পুরো এমন টাকা তো সব পুরোই যাবো। হ্যাঁ, পুরো এমন ভাবে লেগে গেছে, পয়সা হচ্ছে ফ্লোরের সাথে লেগে গেছে, পয়সার যে একটা ছাপ, হ্যাঁ, ওটা ফ্লোরের সাথে লেগে গেছে। আমি হচ্ছে একটা লোয়া নিয়া এমনি ধরে এমনি বাইরে তারপর পয়সা উঠাইছে এই যে এখান থেকে। খুঁজলে আরো পাওয়া যাইব, ছড়ানো ছিল। তো আমার ওয়াইফ রয়েছে, যা আয়না দেই ও হচ্ছে ওই যে বালিশের নিচে রাখে বা তোষকের নিচে রাখে, এইভাবে গেল। যদি কোনো ব্যাংকে বা বিকাশে রাখতাম তাইলে হয়তো বা থাকতো। যাক, সমস্যা নাই, আল্লাহ পরীক্ষা নিতেছে, সামনের দিন অনেক ভালো আসতে পারে আপনার। বলা যায় না, আল্লাহ এর চেয়ে তো খারাপ পরীক্ষা নেই, ঠিক আছে। আল্লাহ পরীক্ষা যারা বেশি পছন্দ করে তারই পরীক্ষা নেয় আল্লাহ, বুঝতে পারছেন। এর সব আপনাদের জন্য পরীক্ষা ছিল, আবার দাঁড়াবেন। এরকম অনেক মানুষ এর চাইতে বেশি ধ্বংস হয়ে যায়, তাহলে আবার দাঁড়াবেন। আল্লাহ দিলে দাঁড়াইতে কতক্ষণ বলেন। এই যে এক জামা কাপড়, ওই যে ওই দিন থেকে সকালে যে বের হয়েছি, এক জামা কাপড় আজকে নামাজও পড়তে পারিনি জুমার নামাজ। আমরা পাঠাবো না, যে এটাকে যতটুকু আছে হয়তো আপনার পর্যাপ্ত হবে না, কিন্তু আপনার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত আছে আপনার তাদেরকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার আসবো। তারপর আমরা যতটুকু দরকার আমাদের আমরা ততটুকু থেকে চেষ্টা করব। আমি ভাইয়ের সাথে দেখা করতে চাইতে চেয়েছিলাম, নিয়োগভাবে আসিনি। আর আমরা যেভাবে চিত্র তো দেখা যায়, বাস্তবে দেখে তো অত আমাদের আমরা ঢোকার আগে এরকম ভাবি নাই, উঠার পরে যেটা দেখলাম এটা আসলে না, আমিও কখনো ভাবি না যে ভাইয়ের সাথে আমি এইভাবে দেখা করব। আমি তো পুরাই থকে গেছি আসলে, এরকম একটা পুরাই স্পিচলেস। আমরা চাইও না এইভাবে কারোর সাথে দেখা করতে, একেবারেই চাই না, স্বপ্নেও চাই না, বাস্তব তো দূরের কথা। আমরা একটা কথা বলি, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট, এটা মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করি সবার জন্য।
পয়সাগুলো নিয়েছে, পয়সাগুলো একটু দেখেন, এই যে পয়সাগুলো দেখেন। হ্যাঁ, আপনার হচ্ছে মানে আগুনের পরে শেষ সম্বল হচ্ছে এটাই তো। হ্যাঁ, এটা অনেক মানুষের জন্য একটা শিক্ষা ভাই, অনেক মানুষের জন্য এটা একটা শিক্ষা। দেখি এটা একটা ছবি তুলি। একটা মানুষ মানে আল্লাহ পরীক্ষা নিলে কি পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এখন আপাতত ভাইয়ের শেষ সম্বল। এটা হচ্ছে ওনার এই পোড়া বাড়ি থেকে উনি নিচে থেকে ফ্লোর থেকে উঠাইছে। খুব কষ্টের বিষয় জিনিসটা ভাই। রাখেন, এটা কাজে দিবে। স্মৃতিস্বরূপ রেখে দিলাম ভাই। হ্যাঁ, এটা রেখে দিবেন, আপনার আজীবন কাজে দিবে। একটা আপনার জন্য এটা ধৈর্য পরীক্ষা। ভাই আমরা দেরি না করি। ভাই আমরা এই জায়গায় কাজ শেষ করি, আর যেহেতু আমাদের আচ্ছা, আমাদের এদিকে একটু কাজ আছে।